এই শোনা, এগুলো একটু ধরো তো। আরে দাও 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 দাও। বাবা রে বাবা, কিছু এনেছো? কি গরম পড়েছে দেখেছো বড়দি, এই জন্য আমি বলি এবার এই বাড়িতে একটা এসি দরকার, সবারই দরকার। শোনোই না আমার কথা কেউ। তো সত্যি মা, ঠিকই তো বলেছে ছোট কাকি। এই সব জিনিসগুলোকে রাখার জন্য যেমন ফ্রিজ লাগবে, আমরা তো মানুষ, আমাদের বুঝি লাগবে না? বাবা, একখানা কথা বাড়ির মধ্যে পড়ার জন্যে সঙ্গে সঙ্গে উমনো ঝুমনো শুরু করে দেবে। এটা নেই, ওটা নেই, সেটা নেই, এটা চাই, ওটা চাই। বাবা রে বাবা, এই যে এতগুলো সবজি কিনে আনলু, সব কটার নাম বলতে পারবে? ওই দেখো, সবজির নাম কেন জানবো না? এই তো এটা। এই হাসবে না একদম, দেখেছো তো? তুমি না সবসময় আমাকে এরকম হ্যাটা করে কথা বলো বলে কিরকম ভাবে হাসছে, আমার এর জন্য ভালো লাগে না। ঢং, শাশুড়ি এত রোদে তেতে পুড়ে বাজার করে নিয়ে এলো, কোথায় এক গ্লাস জল দেবে তা নয়। সরি, দিচ্ছি। হ্যাঁ রে, ও না হয় ছোট, তোর তো অনেকটা বয়স হয়েছে, তুই তো যথেষ্ট ধিঙ্গি, তুই কেন ওর সঙ্গে তালে তাল মিলাস বলতো? আরে আমি কোথায় কি করলাম বটে? তুমি সবসময় আমার পেছনে সারা জীবন হাদাই থেকে যাবে। ছাড়তা, খাও আগে জলটা খাও তো। আমার বক। হাঁসটা বেরিয়ে গেছে? হ্যাঁ, ওরা দুজনেই তো, হাঁস আর দুলাল কুমার দুজনে একসাথে দেখলাম সকালে বেরিয়ে গেছে। আই শোনা, দুলালকে কিন্তু আর যাই বলো, আর কুমার বলা যাবে না। কেন কুমার? দুলাল এখন বিবাহিত, কুমার কি করে হলো? আচ্ছা ও মা, বলছি তাহলে কি বলবো? আমাদের দুলালকে ওই মাস্টার দুলাল বলি? আরে আগে ওই বলো না, ওই চাইল্ড আর্টিস্টদের নামের আগে কি ওই মাস্টার এই, মাস্টার সেই, এই সেই বল। আমার ছেলেটা দায়িত্ববান হচ্ছে, কাজকর্ম করছে, বড় হওয়ার চেষ্টা করছে, তোমাদের সহ্য হচ্ছে না? না ও মা, দায়িত্ববান হওয়ার সঙ্গে সঙ্গে না তোমার ছেলে কিন্তু তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই নাকি? ও মা, তাহলে কি বলছি গো আমি, তোমার এই নতুন বৌমা না দুদিন এসে তোমার ছেলেকে ফুল গ্রিপ করে নিয়েছে। কি বলছো কি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। এই দেখো, আজকে সকালবেলায় দেখলাম যে হংসিনী দুলালকে কি সমস্ত কানের মধ্যে মন্ত্র দিচ্ছে, আর দুলাল বউয়ের সঙ্গে সঙ্গে একেবারে এরম 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 করে মাথা নাড়িয়ে যাচ্ছে। ছোট কাকি ছিল, জিজ্ঞাসা করো। হ্যাঁ গো বড়দি, আমিও দেখেছি। দুলাল ওর কথায় উঠছে, বসছে, ডান দিক যাচ্ছে, বাঁ দিক যাচ্ছে, সে যা কাণ্ড তুমি ভাবতে পারবে না। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তোমরা। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে আগে বলা উচিত ছিল, তোমাদের দুটো করে মিষ্টি বেশি খাওয়াতাম। গালে মাছি ঢুকে যাবে মা, আর তুইও মুখটা এরকম করে থাকিস না। আমার বউ যে আমার ছেলের দায়িত্ব নিয়েছে এতে আমি অত্যন্ত খুশি হলাম, খুব আনন্দ পেয়েছি। আজকে দেবা বলেছিল ঝিঙে আলু পোস্ত খাবে, বাজারে খুব ভালো ঝিঙে পেয়েছি, আমি নিয়ে এসেছি। বাবা যা ভিড়! আচ্ছা হচ্ছে, সব কথা মাকে বলেছে, নে 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 করা ভাল লাগছে না আমার। বুঝলি শোনা ছোট, সেটা হচ্ছে যে ছেলেদের বড় করে দিয়েছি, এখন বউরা যদি দায়িত্ব নেয়, ছেলেরা যদি তাদের কথা শুনে, তার থেকে সৌভাগ্য আর কিছু নেই। কেন দেবা তোমার কথা শোনে না? ওই আর কি। হ্যাঁ ওই আর কি। আমার কপালটাই শুধু পোড়া। চুপ কর, তোর বরের মতো বর হাজার শিবরাত্রি করলেও পাওয়া যায় না। কেন? ওরূপসী। মাঝখান থেকে আমার কপাল খারাপ। হ্যাঁ, এ আবার কি কথা? হ্যাঁ না, তুমি হলে কুইন লক্ষ্মী দাস, ফুল অন এনার্জি। তাতে কি হচ্ছে? তাতে কি হচ্ছে মানে? তোমাদের বরের মতো যদি আমার বর ভাগ। এই মা কোথায় রে? মা তো সেই প্রাতঃকর্মে ঢুকেছে, সাত সকালবেলা থেকে এখনো বেরোনোর নাম নেই। লুচি বেগুন ভাজা খেয়ে ফেলেছিল। হ্যাঁ, নির্ঘাত। ও মা, ঠাম্মুর কথা বলে কথা বলাচ্ছ কেন তুমি? আরে বলো না, আমি যে মানিটা তোমাকে জিজ্ঞেস। কোন মানেটা? আরে ওই যে বাবা বাবা তোমার কপাল খারাপ, সেটা বলো না। বলো না বটি। ওটা জোরে জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলছি যে আমার বর মানে তোমার বাবা মানে তোর দাদা আর কি, এমন একটা মানুষ বিয়ের পর থেকে আমার একটা কথা শুনলো না, সারা জীবন মায়ের বাধ্য ছেলে হয়ে থাকলো, সারা জীবন মায়ের আঁচল ধরে 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 ঘুরে বেড়ালো। আর আমার কি হলো, এইসব দেখে শুনে আমার ওই দজ্জাল শাশুড়ি, সেও আমার কাছে মিষ্টি হয়ে গেল, আমি তাকে ভালোবেসে ফেললাম। তোমরা ছেলে বউরা বরের সঙ্গে শান্তিতে থাকো, আনন্দে থাকো, মিলেমিশে হই হই করে থাকো, এটাই আমার চাওয়া, এর বাইরে আমার কোনো চাওয়াই নেই। যাই রান্নাটা বসিয়ে দিই। তাহলে বাড়ি প্রমোটিংটা করতে দিতে তোমার এত কিসের সমস্যা হচ্ছে বলো? তোমার মানে
মানেটা খুব সহজ, তুমি তো নিজে মুখে এক্ষুনি বললে। বলো, তোমার ছেলেরা যাতে তোমার আঁচল ছেড়ে বউদের আঁচল ধরে, মানে বউদের কথা শুনে চলে, আর মানে ছেলের বউ যাতে আনন্দে সুখে শান্তিতে থাকতে পারে সেটাই তো তুমি চাও। তো সেই দিক থেকে ছেলে আর ছেলের বউরা যখন চায় আলাদা সেপারেট ফ্ল্যাটে থাকতে, সেটা মেনে নিতে তোমার কি সমস্যা হচ্ছে বলো মা? ঠিক কথা। এই ছোট দিকে শোন, আয় আয় বকবো না, এদিকে আয়। হ্যাঁ বড়দি। চা খেয়েছিস? চা না, আসলে তুমি তো বাজারে গিয়েছিলাম আর মেজর শরীরটা খারাপ, চা হয়নি না? শোনা, তুমিও চা খাওনি? না, খাইনি। জল খাবার বানানো হয়েছে? না গো, হয়নি। আচ্ছা, দুপুরে কি কি রান্না হবে? কি রান্না হবে রে ছোট? রান্না দুপুরে? শোনা, বল না, তুই তো মেজদি জানেন না? আরে ওই তো ভাত ডাল পাঁপড় ভাজা আর ওই আলু ভাজা কি পটল দিয়ে ঘন্ট। আরে দূর বাবা মা, তুমি আসল টপিকে এসো, এটা কি বলছো বলো তো? না, আমি বলতে চাইছি যে একদিন আমি না থাকলে চা হয় না, জল খাবার খাওয়া হয় না, রান্না কি হবে তোমরা জানো না। তারপরে খাওয়া দাওয়ার পরে ধরো থালা বাসন ধোয়া, টেবিল মোছা, সেগুলোকে তুলে রাখা, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় গামলায় ছেড়ে দাও, সেগুলোকে কোনোদিন কাচো না। কাচতে যে হয় সেটাই শেখোনি। এইসবগুলো না জানলে আলাদা থাকবে কি করে? মা লক্ষ্মীর কৃপায় যদি একটু জ্বর জ্বালা শরীর খারাপ কিছু হয়, সঙ্গে সঙ্গে মুখের সামনে খাবার পাও, কোনোদিন জ্বর গায়ে উঠে ভাত ফোটাতে হয় না। আরেকটা কথা, এই যে ধরো রান্নার লোক, জামা কাপড় ধোয়ার লোক, এদের রাখতে গেলে মাসে কত টাকা লাগে নিশ্চয়ই তুমি জানো। আজকে ছোটকার ক্ষমতা আছে, ছোট পারবে, দেবার সেই ক্ষমতা আছে? দেখো মা, আমি কি একদম চুপ করে থাকবে তুমি। একটা যদি তোমার চাউমিন খাওয়ার ইচ্ছে হয়, তুমি সারাক্ষণ আমার আঁচল ধরে ঘুরে বেড়াও। একটা চাউমিন নিজে বানাতে পারো না, স্নানের জলটা পর্যন্ত তুমি গরম করতে পারো না। একা থাকাটা অনেক বড় লড়াই জানো। একা থাকতে গেলে এই সমস্ত কাজগুলো নিজেকে করতে হয়, নিজে জানতে হয়, কাজে ফাঁকি দিলে চলে না। একান্নবর্তী পরিবারে থেকে তোমার যেগুলো অসুবিধে বলে মনে হচ্ছে সেগুলো খুবই তুচ্ছ। একান্নবর্তী পরিবারে থাকার সুবিধা তুমি জানো? তুমি জানো না। একটা দরকারে বাবা মা কাকা জ্যাঠা ভাই বোন সবাই যদি পাশে থাকে, তার যে সুবিধাটা সেটা তুমি একা থাকলে কোনোদিনও পারবে না, সেটা তোমার বোঝার ক্ষমতা নেই। যাও গিয়ে দেখো দেবা উঠেছে কিনা। ও একটু দাঁড়াও। আবার কি হলো? বলছিলাম যে আজকে একটু ওই এত গা গো করবে না, আমার এত সময় নেই, চট করে বলো কি হয়েছে। জলখাবারে লাল বাদাম দিয়ে চাউমিন করা যাবে? আজকে আমি করলা দিয়ে চাউমিন করে আমার মাকে খাওয়াবো। তুমি না, যাও যাও যাও। আমি তোমাকে ডেকে দিচ্ছি, দাঁড়াও। বলছি যে আমার ফোনটা থেকে একটু হাঁসকে ফোন করে দে না, একটু কথা বলবো, কি করছে দেখি। হ্যাঁ, দিচ্ছি। আমি চাউমিনটা বসাই। সবে একটা কাজের কথা হচ্ছিল, চারটে অকাজের কথা বলে দিয়ে চলে গেল, ভালো লাগে না। হ্যাঁ লক্ষ্মীদি বলো। হ্যাঁ রে, বলছি কত দূর তোরা? এই তো পৌঁছলাম, জাস্ট নামলাম ট্যাক্সি থেকে। যাক বাবা, সময় মতো পৌঁছে গেছিস। দুলাল কোথায় রে? ওমা, হাসছিস কেন? আরে তোমার ছেলের কাণ্ড দেখে। মানে কি করেছে? ও তো হিরো হওয়ার আগে আনন্দে মজনু হয়ে সেলফি তুলছে। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথেই কথা বলেছি, তুমি জিজ্ঞেস করো, দাঁড়াও। এই নিন লক্ষ্মীদি, তাড়াতাড়ি কথা বলুন, আপনার জন্য আমরা বড় ক্যামেরা ওয়েট করছি কিন্তু। হ্যাঁ মা বলো। দুলাল, খুব মন দিয়ে শোন, খুব ভালো করে কাজ করবি। হ্যাঁ, বড় হিরোদের মতো করে কাজ করবি। আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে, তুই অনেক বড় হিরো হবি, দেখিস। হ্যাঁ মা, তুমি ভালো করে আশীর্বাদ করো। ফুলান আশীর্বাদ রইল তোর সঙ্গে, ভালো করে পাঠ কর। অনেক মেয়ে তোর সৈনিক। হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করি, ভালো করে কাজ কর বাবা। ছাড়ছি।
চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? গাড়িতে আপনাকে কি বলেছিলাম? কি? সানগ্লাসটা পরে একটু অ্যাটিটিউড না প্র্যাকটিস করতে বলিনি? হ্যাঁ বলেছিলেন তো, আর তাই জন্যই তো দেখলেন না একটু সানগ্লাসটা পরে একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম। আপনি তো বলেন মজনু লাগছি না। আচ্ছা ঠিক আছে, এখন তো পড়ুন, এখন তো স্পটে ঢুকছি। ঠিক আছে। শুধু সানগ্লাস পরলে হবে না, একটু ওই মানে নিজের মধ্যে পার্সোনালিটিটা আনতে হবে। সেটা কিভাবে? এটা ক্যাবলা। পুষ্পা দেখেছেন? হ্যাঁ দেখবো না, আবার অনেকবার দেখেছি। ওরম চাইছেন তো? ঠিক আছে দাঁড়ান। এরকম চাইছেন তো? আরে এরকম না, এরকম না, আরে গম্ভীর থাকতে বলেছি। ঘাটটা সোজা করুন, মানে যাতে সবাই আপনি যে ক্যাবলা সেটা বুঝতে না পারে, বুঝেছেন? বি স্মার্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে হয়ে যাবে হয়ে যাবে, দেখুন। না না, নর্মাল নর্মাল, ক্যাজুয়াল ক্যাজুয়াল হন, ব্যাপারটা এরকম করে দাঁড়াতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এভাবেই যাবেন কিন্তু, ঠিক আছে? আর হ্যাঁ শুনুন, আপনি কিন্তু সেকেন্ড লিড, হ্যাঁ এটা মাথায় রাখবেন, ওই অ্যাটিটিউডটা নিয়ে চলবেন, ঠিক আছে? হ্যাঁ হয়ে যাবে, চলুন। ও যে পরের যে সিনটা আছে সেই সিনটাকে দেখো আগে, দেখে এর পরে যে তোমার আর্টিস্ট কি রেডি আছে কি? আসবো? হ্যাঁ বলুন, কি দরকার? আচ্ছা হ্যাঁ মানে বলছিলাম কি মানে আমার কল টাইম ছিল তাই আর কি। কি নাম? দুলা। দেব, দেব দাস। হ্যাঁ দেব, দেব দাস। দাদা, রমেনদা যা কথা বলেছিলেন সে চলে এসেছে। আচ্ছা দাদা, নাচের সেটটা রেডি হয়ে গেছে, একবার দেখে নেবেন? আচ্ছা ঠিক আছে, চঞ্চল তুমি এনাকে সিনটা বুঝিয়ে দিও, আমি আসছি। হ্যাঁ ওকে। আসুন, আমি আগে দৃশ্যটা আবার পুরো বুঝিয়ে দিই আপনাকে। বসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কে? উনি উনি আমার ওয়াইফ। আমি ওনার স্ত্রী, আপনি বোঝান না। আচ্ছা, আপনি সিনটা ভালো করে আগে বুঝে নিন। হ্যাঁ কিন্তু মাই মেকআপ। অকারণ ইংলিশ বলবেন না, খুব বোকা বোকা লাগে। হ্যাঁ মানে আমি কি সিনটা আগে আপনাকে একটু বুঝিয়ে দিতে পারি, তারপর না হয় আপনি মেকআপে বসবেন? ইয়া শিওর। বাংলা কথা বলুন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন। এখানে একটা গানের সিকোয়েন্স আছে। আপনি মেয়েটিকে পছন্দ করেন, কিন্তু মেয়েটি আপনাকে পছন্দ করে না। আপনি মেয়েটির পেছন পেছন গান গাইতে গাইতে যাবেন। এইরকম হাতা ক্যাবলা হলে কোনো মেয়েই পছন্দ করবে না। খুব যে হিরোটা একটু মানুষ হবে। আচ্ছা, আমরা একটা নাচের রিহার্সেল করে নেবো, ওকে? এনিওয়েজ, আমি মেন বিষয়টায় আসি। তো এর মাঝখানে গান গাইতে গাইতে কোনো এক সময় মেয়েটি তোমার দিকে চেয়ে তাকাবে। ও সরি, আমি তুমি বলে ফেললাম, মানে কিছু প্রবলেম নেই তো? হ্যাঁ না না, কোনো ব্যাপার না। তো তারপরে নায়িকার চোখ তোমার চোখের ওপর পড়বে, মানে চোখে চোখে প্রেম। হোয়াট রাবিশ, ব্যাপারে চোখে চোখে প্রেম হয় নাকি? আশ্চর্য, মানে আপনি কি একটু প্লিজ চুপ করবেন? মানে স্ক্রিপ্টে যা আছে আমায় তো সেটাই করাতে হবে। এনিওয়েজ, তো এরপর তুমি মেয়েটির দিকে এগিয়ে যাবে, মেয়েটিকে দুহাত দিয়ে ধরবে, তারপর বলবে আই লাভ ইউ, আর তারপর দু হাত দিয়ে বুকের কাছে টেনে নিয়ে জাপটে ধরবে। শুধু জড়িয়ে থাকা কেন? কিস করবে না? কিস করা নেই? না না, এরকম কিস পিসের কোনো ব্যাপার এখানে নেই।
নো কিস, নো কিস, অনলি। হ্যালো চঞ্চল দা। আরে মোনালিসা, এসো এসো এসো। অনলি মোনা। আচ্ছা, এই প্রেম রয়েছে কিন্তু কিসিং সিন নেই, ব্যাপারটা কিরকম না? একটা কিসিং সিন থাকলে বেশ ব্যাপারটা ভালো মানাতো, তাই না? আপনি কে? আরে ইনি তো আমাদের হিরোইন মোনা, ইনি তোমার কো অ্যাক্টর। হাই। তা হিরোইন এতই যখন কিসিং সিন করার ইচ্ছে তাহলে বলতে ডিরেক্টরকে, তোমার কথা তো নিশ্চয়ই শুনতো। নো সুইট হার্ট, আমি তো বলেছিলাম যে একটা কিসিং সিন রাখা হোক, কিন্তু ডিরেক্টর বাবু তিনি শুনলেন না। ঠিক হ্যাঁ, কোই বাত নেই, আমরা এই ব্যাপারটা না হয় সিনে বুঝে নেব। हेलो, मेरा नाम है देवदास। यू कैन कॉल मी देव। Okay, then let's go for the makeup. यस गो। Yeah, you too. ओके। জান, আপনাকে মেকআপে নিয়ে যেতে চাইছে জান। ओह अच्छा, या নেকুপুসু যত সব গায়ে পড়া মেয়ে, যেই দেখেছে ছেলেটা মিষ্টি মতো বোকা শোকা অমনি একেবারে। দাঁড়ান না, এক্ষুনি এই মেয়েটার কথা আমি লক্ষ্মীদিকে জানাবো। এখনো হিরোই হলো না, হিরোইন দেখে এবারে গোলে জল হয়ে যাচ্ছে। হ্যাঁ হাস বল। হ্যালো লক্ষ্মীদি। আরে শুটিং শুরু হয়ে গেছে? না শুরু হয়নি, নাটক চলছে এখানে। মানে মানে তোমার ছেলেকে নায়িকা হাত ধরে নিয়ে গেছে মেকআপ ভ্যানে, মেকআপ করাবে বলে। ও মা তাই? হ্যাঁ তাই। তোমার এটা তো আনন্দের কি আছে বলো তো? ও মা, আমার ছেলে হিরো হচ্ছে, হিরোইন হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার আনন্দ হবে না? এই আমাকে একটা কথা বলতো, এই যে হিরোইনটা হচ্ছে কে, মানে সিনেমার নাম করা কেউ? না না, এটা তো সিরিয়ালের শুটিং চলছে। কি একটা নাম বললো হিরোইনটার, কি মোনালিসা না কি সব জানো তো, ন্যাকামি করে আছে তখন থেকে। সে হিরোইনের ওরকম একটু ন্যাকামি করে। এই তুমি চুপ করো তো, ফালতু হিরোইন একটাও। হ্যাঁ রে হাস, তোর কি মাথাটা কোনো কারণে গরম? হ্যাঁ গরম, যাও। তোমার কি, তোমার আর তোমার ছেলের তো খুবই মজা। মা হাসরানি, এত রাগু রাগু কেন করছো? দুলাল কিছু করেছে? সে তো একেবারে আনন্দে আটখানা হয়ে আছে। স্ক্রিপ্টে লেখা আছে কি উনি নাকি গান গাইতে গাইতে ওনার হাত ধরবে, জড়িয়ে ধরবে, কি আনন্দ তার। আরো কত কি। ও মা, ওরকম তো হবেই। দেখ, প্রেমের সিন হবে, আমার ছেলে নাচবে, প্রেম করবে, এ তো দারুণ ব্যাপার। এই জানিস, আজকে আমি না পাড়া প্রতিবেশী সকলকে বলে রেখেছি দুলালের কথা। হ্যালো, শুনতে পাচ্ছিস? ও হাস, কি হয়েছে তোর? হ্যাঁ না, আমার আমার কিছু হয়নি। আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম মেয়েটা কিন্তু তোমার ছেলের সঙ্গে ফ্লার্ট করছে। হ্যাঁ, আর তুমি তো তোমার ছেলেকে জানোই, ক্যাবলা একটা। একটু আগে এক গাল হাসি নিয়ে তাকিয়েছিল মেয়েটার দিকে। সে আমার ছেলে ভদ্র কি করবে বল, হাসি তো মুখে রাখতেই হবে। তুই নিশ্চয়ই রাগ করিস নি? বই গেছে। ঠিক আছে, আমি রাখছি। হাস এরকম করছে মানে ওর মনে হয় হালকা হালকা হিংসে হচ্ছে। হবে না, বরকে জড়িয়ে ধরে অন্য মেয়ে সিরিয়াল করবে, হিংসে তো হবারই কথা না। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা তাহলে ভুল। হাস আমার ছেলেকে একটু একটু ভালোবাসে। সত্যি তো, আমি যে কেন এত রেগে যাচ্ছি, এগুলো তো অভিনয়, সত্যি তো আর না। আর সত্যি হলেই বাকি, আমি তো সত্যি বউ না। হ্যাঁ শুরু কর। মিউজিক শুরু হলে এবার ছেলেরা এগিয়ে আসবে, তারপরে মেয়েরা স্লোলি স্লোলি ঢুকবে। পজিশনস রেডি, রোল, মিউজিক, 1 2 3 স্টার্ট।
কাট কাট। চঞ্চল, ওর সিনটা একটু বুঝিয়ে দাও। আরে এটা কি মানে এরকম তোদলাচ্ছ কেন? না মানে ওই হংসিনী তো। হংসিনী? সে আবার কে? বাবা, ওই মহিলার সাথে কি নাচ! খুব ভালো, দুলাল বাবু অনেক বড় স্টার হবে। আমি তো সেটাই চাই, হোক না স্টার, দেখি কত বড় স্টার হয়। তোমাকে বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই, এরপর আমরা নাচের পর থেকে যাব, রাইট? এবার তুমি হিরোইনকে জড়িয়ে ধরবে আর প্রপোজ করবে। আচ্ছা, প্রপোজের পর একটা কিস আছে না, তো ওটা আমরা রিহার্সাল করে নিই।